ক্ষমতায় বসে তারা প্রমাণ করেছে পতিত সরকার এসে এরা আরো ভয়ঙ্কর বৈষম্য। আজকে তারা প্রমাণ করছে ক্ষমতা পেয়ে তারা এখানে বসে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পর্যন্ত একটা বিবৃতি আসে নাই। উল্টো পুলিশ প্রশাসন থেকে নাটক সাজিয়ে রহিসুদকে দোষী সাব্যস্ত করার জন্য, তারা সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। আহ্বান করব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি একজন জ্ঞানী লোক, আপনি একজন সেনাবাহিনীর লোক হয়ে আপনি যে ভূমিকা পালন করছেন, আমার মনে হয় আপনি জীবনে কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও যান নাই। বিগত সরকার, পতিত সরকার বিভিন্ন জুলুমের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে যেমনিভাবে নীরবতা ভূমিকা পালন করেছে, আজকে আপনারা তারই উত্তরসূরি হিসেবে আপনার প্রমাণ করছেন। আমরা দেখলাম গাজীপুরে যারা আমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিচ্ছে, তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাদের মা বোনকে হামলা করা হচ্ছে, সাক্ষী থেকে ভয় দেখানো হচ্ছে, ঘরে ঘরে নাটক সাজিয়ে কিছু ভাড়াটিয়া মহিলা এনে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। শোনেন, এক মাঘের শীত যায় না, এখনো জুলাই, আরেক জুলাই আসে নাই, আরেক জুলাই অপেক্ষা করেন। আমি অনুরোধ করব, আজকে আপনারা যারা সমাবেত সুন্নি জনতা সহ সারা বিশ্বের মুসলমান বৈষম্যের পক্ষে বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছে, আপনারা কর্ণপাত করছেন না। আপনারা মনে করেছেন আজীবন ক্ষমতা বসে গেছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেফতার করে যদি করা না হয়, আমরা আলটিমেটাম দিলাম, যদি না হয় আগামী 24 ঘন্টা আমরা অপেক্ষা করব, তারপরে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। আমরা সারা বাংলাদেশের নৌপথগুলো অবরোধ করে দেব। শুধু তাই নয়, বাংলার সুন্নি তরুণ সমাজ প্রস্তুত রয়েছে তাদের জীবন বাজি রেখে রাজপথে কাপড়ের কাপড় নিয়ে নেমে পড়বে, যতক্ষণ শহীদ রহিসুদ্দিনের বিচারে বাংলার মাটিতে হবে না। আমরা সুন্নি তরুণ যুবকরা প্রস্তুত রয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি শহীদ রহিসের আসামিদের বিরুদ্ধে, পুলিশদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন আইনি ব্যবস্থা না নেই, আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিব। আসুন, আমরা শহীদ রহিসের রক্তের বদলা নেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের আলেম সমাজ আমাদেরকে নির্দেশ দিবে, আমরা রাজপথে শহীদ কাফেলার মিছিল নিয়ে ঐক্যবদ্ধ থাকবো। ওনার একটি সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে নতুন ভাবে প্রহসন করার ষড়যন্ত্র করছে। আমরা সেই সাংবাদিক সম্মেলনকে প্রত্যাখ্যান করে আমরা সেই সাংবাদিক সম্মেলনের কিছু বক্তব্য আপনার মাঝে আমরা তুলে ধরতে চাই। সাংবাদিক সম্মেলনে তারা বলেছে যে রহিসুদ্দিনকে মারপিট করে একদল মানুষ থানায় নিয়ে এসেছিল। আমার প্রশ্ন, সাধারণ মানুষ যখন মারপিট করে, সাধারণ মানুষ যখন মব সৃষ্টি করে, তখন প্রশাসনের দায়িত্ব কি? যাকে মব সৃষ্টি করে মারা হচ্ছে তাকে আইনের আওতা, তাকে নিরাপত্তা দিয়ে তার জীবন ব্যবস্থাকে সুচিকিৎসা ব্যবস্থা করা, এটা প্রশাসনের দায়িত্ব? নাকি যারা মব সৃষ্টি করছে তাদের দালালি করে প্রশাসনের দায়িত্ব পাবেন আপনারা? আমরা তো দেখছি প্রশাসন যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং তারা বলেছে রহিসুদ্দিনকে ধরে তারা মারপিট করেছে। যদি মারপিট করার কথা ধরে নেওয়া হয়, আমার কথা হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন? যারা মারামারি করেছে তাদেরকে কেন আপনারা আইনের কাজ করে তুলে আনলেন না? এই নম্বর প্রশ্ন। আপনারা বলেছেন অনেকে রহিসুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, বলৎকার করেছে। আমার প্রশ্ন, রহিসুদ্দিনের বিরুদ্ধে যে সমস্ত লোকজন ষড়যন্ত্র করেছে তারা তো মিথ্যা সাক্ষী দিবেই দিবে।
দিবে, কিন্তু ওই এলাকার মধ্যে যারা ইমাম রইসউদ্দিনের পক্ষে কথা বলেছে, যারা রইসউদ্দিনের চরিত্রের কথা বলেছে, যারা সাক্ষী দিয়েছে যে আমাদের ইমাম সাহেব এই কাজ করতে পারে না, 2 মাস যাবত আমরা ওনার পিছনে নামাজ পড়েছি, ওনার বিরুদ্ধে আমরা এমন কোনো কথা শুনি নাই, প্রশাসন তাদের কথা কেন আমলে নিচ্ছে না? 3 নাম্বার, আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনার রইসউদ্দিনের বিরুদ্ধে মামলা নিতে বেশি দেরি করেন নাই, তাড়াতাড়ি মামলা নিয়ে আপনারা আমার রইসউদ্দিন ভাইকে আদালতে প্রেরণ করেছেন, সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে দোষীদের বিরুদ্ধে এত এত প্রমাণ থাকার পরেও আপনারা কেন আমাদের মামলা নিচ্ছেন না? তারা গড়িমসি শুরু করেছিল, কিন্তু আমরা যখন অনড় থেকেছি আমরা দেখেছি ওই পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী ভাড়া করে এনে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। আমরা বলেছি কোন গুন্ডা বাহিনী দিয়ে ইমাম সমাজকে, আলেম সমাজকে, এদেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবে না।